মর্নিং বন্ধুরা। দেখো সকাল সকাল চলে এসেছি আমি কোথায়, রান্নাঘরে। এই যে দেখো, আর কি করছে, এটা ডিম ভাজি। আমার রুটি করা হয়ে গিয়েছে, বড়মশাইকে খেতে দেবো, তাই সকাল সকাল অন্য কিছু আর তৈরি করব না, কারণ দেরি হয়ে যাবে বড়মশাই, সেই জন্য তাড়াতাড়ি করে একটা ডিমই ভেজে দিচ্ছি। বা রুটি দিয়ে ডিম ভাজা দিয়ে আজকে দিয়ে দেবো তাড়াতাড়ি, আর ও রুটি আর ডিম ভাজা খেয়ে চলে যাবে। চলো তাই ডিমটা ভাজছি, ডিমটা ভেজে নিয়ে ওকে আগে খেতে দিয়ে নিই, তারপর আসছি তোমাদের সাথে আবার কথা বলবো। আর দেখতেই তো পেলে বর্মশাইকে খেতে দিয়ে এলাম, ও খাচ্ছে, আর এদিকে দেখো আমার ভাতটাও হয়ে গিয়েছে, আমি ভাতের মধ্যে উচ্ছে আর আলু দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি সকালবেলা আজকে বেশি কিচ্ছু রান্না করব না, চিকেন নিয়েছি, চিকেনের স্যুপ করব। আর এটা একটা কি করি দেখো, চিকেন দিয়ে আগে কোনো দিন করিনি, তাও আজকে করছি। চিকেন দিয়ে চিলি চিকেন করব না, আর একটু বড়া ভাজবো, বড়া ভেজে ওটাকে তরকারি করব। চিকেনের একটা নতুন ধরনের রেসিপি, জানি না তোমরা কেউ করেছো কিনা, যদি এরকম করে থাকো আমাকে অবশ্যই বলো। আর কেমন লাগলো সেটাও বলো। আমার এই রেসিপিটা আমি নিজের মতো করে করলাম, এটা যে তাড়াতাড়ি হয়ে যাবে আর অল্প কিছুতেই হয়ে যাবে, সেই কারণে চলো তাহলে দেখে নাও আমি কিভাবে করেছি। দেখো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়েছি, আর ময়দা দিয়েছি, আর সব রকম মশলা তো দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, জিরের গুঁড়ো, সব কিছু দিয়ে, আর আদা রসুন বাটা সব কিছু দিয়ে, আর একটা ডিম দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেবো। আর আমি হাত দিয়েই মাখাবো, চামচ দিয়ে মাখাতে একটু সময় তো লাগবে, হাত দিয়ে মাখাবো তাড়াতাড়ি হয়েও যাবে। চলো তাহলে দেখো আমি কিভাবে করছি, তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ দেখো, আমি এর মধ্যে কী দিয়ে দিলাম বলো তো, একটু চিলি সস দিয়ে দিলাম। সয়া সসটা শেষ হয়ে গেছে, নাহলে একটু সয়া সসও দিতাম। দেখো সব কিছু দিয়ে ভালো করে আমি এখন একটা ডিম দিয়ে মাখিয়ে নিচ্ছি, নিয়ে এটা পকোড়া করে নেবো। এটা শুধুও খাবো আমরা, আর আর তারপর তরকারিও করব। তরকারিটা করলে তাহলে ভাত দিয়ে ভালো করে খাওয়া হয়ে যাবে, সেই কারণে চলো তাহলে দেখো আমি কিভাবে করি। দেখো কড়াই তেল গরম হয়ে গেছে, আমি চিকেনগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে পকোড়াগুলো আগে ভেজে নেব। এই যে দেখো, চলো পকোড়াগুলো আমি ভাজি, ভেজে নিয়ে আর তারপরে আসছি। আর হ্যাঁ বন্ধুরা, যারা ভিডিওটা দেখা শুরু করে দিয়েছো, দেখছো, তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো বন্ধুরা। আমিও তোমাদের ভিডিও যখনই দেখি তখন লাইক দিয়ে ভিডিওটা দেখি, তাহলে আমিও তোমাদের পাশে আছি, আর তোমরাও আমার পাশে থেকো। তাহলে কি বলো তো, লাইকটা দিলে সবারই একটু ভালো লাগে, তাহলে ভিডিও করতেও খুব ইচ্ছা জাগে। কিন্তু দেখো লাইক না দিলে তো আর ভিডিও করতেও ইচ্ছা লাগে না, কারণ ভিডিও তো ভিউস আসে না ভালো, সেই কারণে। তাই বন্ধুরা যারা দেখছো অবশ্যই একটু লাইক দিয়ে ভিডিওটা দেখো। আর এই যে দেখো বন্ধুরা, আমার পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছিল, আর পকোড়া ভাজতে ভাজতে ছেলেকে খাওয়াতে গিয়েছিলাম, ছেলে পকোড়া দিয়েই ভাত খেয়ে নিয়েছে, ভাত হয়ে গিয়েছে আমার। আর দেখো খাওয়াতে গিয়েছিলাম বলে দেখো এই পকোড়াগুলো একটু বেশি ভাজা হয়ে গিয়েছে, একটু পোড়া পোড়া হয়ে গিয়েছে, তো খুব বেশি পড়েনি, অল্প। আর এদিকে দেখো ছেলে তো এই দেখো একটু স্যুপ করে রাখছি, এটা সন্ধেবেলা ছেলে খাবে। আর এখন তো বড়া দিয়েই খেয়ে যাচ্ছে ও ও আর খাইতে তো হয়নি, আর আমার দেরি হয়ে যাবে, সেই জন্য বড়া দিয়েই ওকে ভাত খাইয়ে দিলাম। আর এদিকে দেখো তোমাদের দেখাই, হনুমান এসেছে, ওই যে দেখো, চলো দেখো কীরকম গাছের কলাগুলো ও খুব একটা পাকেনি, সবে রঙ হয়েছে, সেগুলোকেই পেরে পেরে, মানে হালকা রঙ এসছে, সেগুলোকেই পেরে পেরে বসে খাচ্ছে। তোমরা কি দেখতে পাচ্ছ? ওই যে দেখো, আমার খুব ভয় লাগে, সেই কারণে আমি বাইরে যাইনি, দূর থেকেই তোমাদের দেখালাম, গাছ থেকে পারছে আর খাচ্ছে। চলো এদিকে দেখো, আমি এটা এই যে বলছিলাম না, এই যে দেখো আমি আলু দিয়েছি, আলু দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। আমি দেখো এটা একটা নতুন ধরনের আমি রেসিপি করলাম, যাতে তরকারিটা একটু বেশি হয় আর দুবেলা অল্প করে হয়ে যায়, তাহলে রাতের আর চিন্তা থাকে না। দেখো আর এর মধ্যে দিয়ে দিলাম আমি গরম জল, আর আলুটা দিয়েছি যাতে একটু বেশি হয় বলে তরকারিটা সুবিধা হবে তাহলে খেতে দুবেলার।
আর এই যে দেখো, এই যে দিয়ে দিলাম জল, আর তারপরে জলটা তো গরম দিয়েছি, এখনই ফুটে উঠবে। এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে নেব, দিয়ে আর কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো, ব্যাস রাখলেই তৈরি হয়ে যাবে। আর এখন যাব ছেলেকে স্নান করাতে, করিয়ে নিয়ে স্কুলে যাব। এই যে দেখো চিকেনগুলো দিয়ে নিলাম, ব্যাস এগুলো এবার চাপা দিয়ে রেখে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। কিছুক্ষণ পরেই সিদ্ধ হয়ে যাবে মোটামুটি। চিকেন তো এমনি সিদ্ধ হয়ে গিয়েছে, আলুটা ভালো করে ছোটো ছোটো আলু করেছি তো পিসগুলো, তাই তাড়াতাড়ি সিদ্ধও হয়ে গেছিলো কষতে কষতে, তাই বেশি সময় লাগবে না, হয়ে যাবে। আর কেমন লাগলো বলো আমার এই রেসিপিটা, নতুন ধরনের রেসিপি, আর তোমরা যদি করে থাকো এরকম অবশ্যই আমাকে বলো, তাহলে আমারও ভালো লাগবে যে হ্যাঁ তোমরাও করেছো আর আমিও করলাম এরকম ধরনের। চিলি চিকেন করিনি, এটা এটা এমনি একটু আলু টালু দিয়ে বেশি করে কাল দিয়ে করলাম। চিলি চিকেনটা আমার ছেলে অতটা খেতে পছন্দ করে না, সেই কারণে এরকমভাবেই করলাম মশলা টশলা দিয়ে। এর মধ্যে কিন্তু আমি কোনো সস দিইনি, এই সসটা যখন ওই পকোড়া ভেজেছিলাম তখনই দিয়েছি, এর মধ্যে কোনো সস দিইনি আমি। আর এই যে দেখো বললাম না গরম জল দিয়েছি, দেখো সেই কারণে ফোটা শুরুও হয়ে গিয়েছে। আর এদিকে দেখো ছেলের স্যুপটাও হয়ে গিয়েছে, এটা তো সন্ধেবেলা এসে খাবে, মানে বিকেলবেলা আসবে স্কুল থেকে এসে তারপরে খাবে, এই যে তার জন্যই স্যুপটা করেছি। আর এখন দেখো ছেলে তো স্কুলে চলেই গিয়েছে, আর দুপুরবেলা এসে দেখো আমার বরমশাইকে খেতে দিয়েছি। এই যে দুটো পকোড়া রেখে দিয়েছি, পকোড়া আর ওই যে চিকেন, আর একটু ওই উচ্ছে আলু লঙ্কা দিয়ে মাখিয়েছি, আর কালকের শাক ভাজা ছিল, ব্যাস এই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু, ব্যাস তাহলে এইটুকুই। আর হ্যাঁ বন্ধুরা, যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটার পাশে থাকলে তাদের অনেক অনেক ধন্যবাদ।